দাও জিরো ভায়োলেন্স কই মিটিং কইবার ডাকছে এসডিএম জিরো ভায়োলেন্স দেখাও শরম होना चाहिए 24 ঘন্টা में ऐसे আসামি अरेस्ट করলেন না পুলিশ সব জানে আরে এসডিএম নিজে কইছে জিরো ভায়োলেন্স লাগে বারবার মিটিং ডাকছে তারপরে এই ঘটনা করতে গেল লাগিয়া করতে পারে তারপরে এই ঘটনা লজ্জা নাই এসডিএম এর কই গেছে বাক্সে কাই কই বারবার কইছে একজন মারছে আমরা তো বলছি না আপিয়া ঠিকই ছিলাইলে কোনো দিনা পরিকল্পিত মানব শুনও আমরা জামি দিছি মানব আসামে রাস্তা নাই বিজেপি সমর্থন করছে নৈতিক সমর্থন ওনাদের আমরা পাচ্ছি এবং এই নৈতিক সমর্থন করার ইন্ডিয়া ভাই কেমন হ্যান্ডেল খানে সঙ্গায়ো জাস্টিস দুজন ধরা পড়তে লাগে বাজার সরকার বাজার বস পায় সব উদ্বস্ত হয় অন্ধকারে যারা মানুষকে মারার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করে অন্ধকারে যারা নীরবে একা পেয়ে একটা মানুষকে মারে এরা কোনো সময় সমাজের হিতাকাঙ্ক্ষী হতে পারে না তারা কোনো সময় টাইগার হতে পারে না আর যা কিছু হোক আমি এই সমস্ত দুষ্কৃতিকারীর বিরুদ্ধে এই সমস্ত ইতরদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার অনুরোধ জানাই প্রশাসন বারবার মিটিং ডাকছে জেম অফিসে বা যে কোনো জায়গায় এসডিপিও অফিসার ওসি সহ অনেকবার জিরো ভায়োলেন্স লাগিয়ে তারা যে করছে মিটিং মিছিল করতেছে সবাই অনুরোধ করতেছে এটা মানে সিকিউরিটি জিরো ভায়োলেন্স হবে সিকিউরিটি ফুল থাকবে তারা সত্ত্বেও কেন এই ঘটনাটা ঘটে গেল দেখেন আমি বলি প্রশাসনের কিছু কিছু লোক আমি বলতে বাধ্য হচ্ছি বিশেষ করে পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করার কথা আমি সবাইকে বলছি না আমার ব্যক্তিগতভাবে আমি অনেক পুলিশ অফিসারদের চিনি যারা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছেন তাদেরকে তীব্রমাতার পক্ষ থেকে আমি আমার নিজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু একটা পার্সেন্টেজ ওরা একদম পরিষ্কারভাবে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এরা আমাদের কথা শুনেও না কালকে 8টা থেকে 8:30টার মধ্যে ঘটনা
রাত্র 11:30 পর্যন্ত ওই লাশ কোথায় বা ওই প্রণজিৎ নমঃশূদ্রের অবস্থান কোথায়, তার অবস্থা কোথায় আমরা জানতে পারিনি। এর তো প্রশাসন, এটাকে প্রশাসন বলে, এটাকে শাসন বলে, এটাকে কি সুশাসন না দুঃশাসন মানুষ বুঝবে। আগামী 16 তারিখ নির্বাচন ঘোষণা হয়ে গেছে, আর 2 তারিখের রায়ে প্রমাণ পাবে যে মানুষ যে শান্তি চায়। এই যে প্রণজিৎ নমঃশূদ্রের রক্ত, এটা ব্যর্থ হবে না। বিন্দু বিন্দু রক্তের হিসাব মানুষ 16 তারিখে দেবে, 2 তারিখের ভোট বাক্সে তার প্রমাণ হবে, আমি বলে দিচ্ছি। আরও শোনা যাচ্ছে কি পুলিশে খবর দেওয়ার পরেও তারা সময়ের মতে তারা উপস্থিত হয়নি, 2 ঘন্টা বা 3 ঘন্টার পরে আমি তো তারা দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। আমি অনেকবার পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। যাই হোক, ঘটনা যাই ঘটুক না কেন, আপনার ওই লোকটা কই, যার উপর আক্রমণ হয়েছে, লোকটা কই, কোথায় গেল? ওখানে তো গহন জঙ্গল ছিল না, গভীর জঙ্গল তো ছিল না। রাস্তার পাশে অল্প স্বল্প কিছু গাছগাছলা থাকতে পারে। আপনি ওই বডিটা খুঁজে পাচ্ছেন না। এত সময় লাগলো হাসপাতাল নিতে, সময় মতো হাসপাতাল নিয়ে রোগীটা মরতো না। দুর্ভাগ্য আমাদের, আজকে আমরা প্রতিবাদের ভাষা পর্যন্ত হারাচ্ছি। আমাদের বাকরুদ্ধ করে রাখা হয়েছে। হাজার হাজার মানুষ কথা বলতে পারছে না ভয়ে। আমি এখন বলছি আপনাদের কাছে, বিভিন্ন জায়গায় বিশেষ করে সমতলে আমাদের যারা ওয়ার্কার্স আছে, ওয়ারিয়র্স আছে, ওদের বাড়ি বাড়ি গিয়ে ধমক দেওয়া হচ্ছে। আমাদের পার্টি অফিসের পতাকাগুলি আপনারা যাবেন, আমার কথা শোনার দরকার নেই, আপনারা যান। কতগুলি পার্টি অফিস আমরা বানিয়েছি, পার্টি অফিসের সমস্ত পতাকা ওরা ফেলে দিয়েছে। হিংসার রাজনীতি কিন্তু আমরা চালু করিনি, আমরা হিংসা করতেও চাই না, কিন্তু আমাদেরকে বাধ্য করা হচ্ছে। আমরা একটা সময় বাধ্য হব প্রতিবাদ করতে, প্রতিবাদের ভাষাও তো আমরা জানি, কিন্তু আমরা চাই শান্তিপূর্ণভাবে সবাই সবার কাজ করুক, এটা আমাদের বক্তব্য। এখন লাস্ট নিয়ে টাউনের দিকে ঘোরার কারণটা কি? লাস্টটা দাম দর আর একজন লিডারকে রেসপেক্ট দেওয়া বলুন না, লিডারকে রেসপেক্ট দাও। কারণটা আমরা দেখেন, আমরা ভায়োলেন্সের লেগে যাইতেছি না, জাস্ট রেসপেক্ট দেওয়ার জন্য তারা মনের ইচ্ছা এটা পূরণ করতে হতো। বরং একটা প্রযুক্তি আমার আগে বোঝা অন্য পার্টির লোক লড়লে তাদের যে দিন রাস্তা আছে তাদের হিসাবে আমরা বা নিজে বা আপনারা কি করেন, আপনারা Kuthino ponton na respect really atamo. যে ছাত্রীকে থুমতো আমরা এখানে আছি আপনাদের হেল্প করার জন্য। ট্রাফিক ম্যানেজমেন্ট আমরাই করতেছি যাতে আপনাদের কনভয় ভালো করে। আমরা জানতাম যে আপনারা কোনো কারণে যদি আমার সাথে কথা কইতে চায় আপনাদের অসুবিধা না হয় বলে আমি এখানে আছি। আমার প্রচুর কাজ আছে, আমি অফিসের কাজ ফলে এখানে আছি। কী কারণে আপনারা যদি কথা কইতে চায় আমি যাতে স্পটে অ্যাভেলেবল হয়। সকালবেলাও গেছি এখানে, পরিবার তারা নাই গেছে, আমি এটা নিয়ে অলরেডি 2 বার না স্যারের সঙ্গে তো আমরা তো অফিসে কথা বলি না, তোমার অফিসে এটা হবে একটা ডেড বডি নিয়ে টাউনে পুরো এই টাউনের লাইনে বিভিন্ন এই রুটে। আচ্ছা এনসির আরে যে টাউনে নিয়ে গেছে ঘুরতেছে তার এটা অন্য জায়গাতে অন্য জায়গায় কি তা এটা উদাহরণ স্বরূপ ত্রিপুরাতে যে চলছে এইটা তো এটা আমরা ত্রিপুরা থাকি, যে আইনে থাকে আমরা এই আইনে পালন করতে লাগে। আমি যদি ভুল কিছু কই আপনারা কাউন্টার করেন, আপনারা এলাও করবো, আপনারা এসকর্ট দিব, আমরা একসঙ্গে যাবো, আপনার সঙ্গে আমরা থাকবো একদম পিসফুল। আমরা সম্মান আমরাও আপনারা ট্রাফিক ওয়েটাই আমরা বানাই দিয়ে দেবো। চলো এই রাস্তাতে আমরা যাবো, এই বাড়ি ঘরে আমরা গিয়ে বমু, ওখানে আপনারা ডেপুটেশন দিতে পারেন। আপনারা যদি বলেন এখানে আমি আছি, কালকে যদি বলেন কালকেও আমি আছি। আর পুলিশ তাদের তরফ থেকে রাতের মধ্যেই তারা সব কিছু সুইফট এবং স্পিডি অ্যাকশন না থাকে, অ্যারেস্ট বঙ্ক পুলিশের তরফ থেকে কোনো ঘাটিও নাই। পুলিশের তরফ থেকে তারা যা করণীয় করছে অলরেডি, যেটা করা অ্যাকশন নিছে তারা। নরনি সুবিধা তো চলে থানা বলে চিনি সুবিধা বনা না বলে পাবলিক সুবিধা পাইছে বলে নর চুমা লাই বলে খাইনা থাই বলে আরে তুমি শান্তি ভাই খানা বেলান আরে হিমনি লাই দি আরে চুমা লাই বলে খাইনা থাই ফালতু গিরে গো খাইতো আরে জিরো ব্যালেন্স সবাই পাখলে জিরো ব্যালেন্স গিয়াবা বড় ভাই থিনে নাংবা বড় নি সাইতো বড় ফেলিওর গভর্নমেন্ট ফেলিওর কন্ট্রোল ক্লেমিয়া বড় অফিসে আপনারা কমলপুর নিছে এসডিএম স্যার ने क्या प्रेशर আরে ফেলিওর আমি জানি क्या प्रेशर क्या बसी छाड़े আচ্ছা এজেন্ট আপনারা এসে খনাড়ি प्रेशर क्या बसी छाड़े আর তুই থা তো মকড়ি তামো ওই সালেন রে
Sir, je mia je ti pramothani norogni pronojit nomo sudrono je attack khaya ekhane butharmani আপনার তুই এখানে তাম সারানি ও তো বেলাকে দুর্ভাগ্য তিনি খাসুকসা আমাদের সক্রিয় কর্মী রঞ্জিত নমশূদ্র একদম ইয়ং ছেলে তাই না অনেক ভবিষ্যৎ আছে আমরা যতটুকু জানি যে প্ল্যান মাফিক এটাকে হত্যা করা হয়েছে আমরা প্রশাসনকে বলবো যাতে ইমিডিয়েটলি দোষীকে গ্রেপ্তার করার জন্য এবং এটাই প্রমাণ যে ত্রিপুরাতে আমাদের প্রশাসন খুব দুর্বল ব্যর্থ সরকার এটা প্রমাণ করি কারণ আমরা জানি কমলপুর সাব ডিভিশনে সুরমা এলাকাতে আমাদের ত্রিপুরামথা অনেক এগিয়েছি রঞ্জিত আমাদের খুব সক্রিয় কর্মী খুব সাহসী খুব বুদ্ধিজীবী কারণ তাদের ভাষণ ব্যবহার আচরণ আমরা সবার জানে সবার প্রিয় যার জন্য আমরা আজকে দেখতে পেলাম যে প্ল্যান মাফিক হত্যা করে হয়েছে যে প্রি প্ল্যান্ট সেটাকে আমরা এখন জনগণ জবাব দিব কারণ এই এলাকা জনগণ এখানে মিশ্র জাতি আছে আমাদের ট্রাইবাল নন ট্রাইবাল অনেক জনগোষ্ঠী এখানে আছে এটাই প্রমাণ করি যে আমাদের ত্রিপুরামথা আমার শান্তি চাই উন্নতি চাই আমাদের মহারাজের নেতৃত্বে এখন সারা ত্রিপুরা মানুষ ট্রাইবাল নন ট্রাইবাল সব জনগোষ্ঠী মহারাজকে ভালো পায় একজন ব্যক্তি আমাদের মহারাজ বোবাগ্রা মানে একজন ব্যক্তি ত্রিপুরা রাজ্যে উন্নতি করতে পারে শান্তি বাতাবরণ আনতে পারে ডেভেলপমেন্ট অ্যান্ড পিস একমাত্র সম্ভব আমাদের মহারাজা যার জন্য আমরা জানি অনেক এখানে লোক বিরোধী দল যাতে বলবো এরা খুব হিংসুক প্রণজিৎকে ওনারা প্ল্যান মাফিক ওনারা হত্যা করেছে সেটাকে আমরা জনগণ জবাব দিব কারণ গোনান ভাগ্য কপাল হামিয়া তুই খরকসা ব্রহ্মথানি সক্রিয় কর্মী ও এলাকানি খাসুকসা যত বনো হামজাগোবনি কক লাম বেলাই কাহাম তিনি বনো প্ল্যান মাফিক বনো বুথারখা जों खोनाखा बिसिल' गोनो गोथां रंजाखा किन्तु अमनो प्रमाण जे त्रिपुरानि सरकार व्यर्थ सरकार प्रशासन बरनि खुब दुर्बल पुलिस प्रशासन बाहायनो गाहामके खालायमिया बरि बागै दिनै अमाहाय बिसिंखला आंनि दङ दिनै जों साइमानो दिनै बुबाग्रानो महाराष्ट्र जतनो हामजागो मा वानसाते मा त्रिपुरासा जत बरनो बनो हामजागो एकमात्र महाराष्ट्र दङ व्यक्ति त्रिपुरागो शान्तिते अमानाय उन्नति तो अमानाय बरखान व्यक्ति बरि बागै बनो बनि बरनो ता बर अनेक बर चमै दङ जों टियारमा दंनाय जों एवार्ड मा दंनाय इन डेमोक्रेटिक कान्ट्रि गणतन्त्र देश जतनो अधिकार दङ जों पार्टी खायनानै किन्तु तिनि अ जिनिसनो बर नायलिया आबर प्रमाण today we came to homage our beloved Pronojit Ngamosudro. He is one of the active worker of the Pramotha. It is a pre-planned murder and we have already filed a case. Hopefully the culprit will be booked and we have a smelt of this barbaric plan, barbaric action which it shouldn't happen in Tripura. And it is proved that the present government has failed to keep law and order in our state. And also, it also proves that the democracy is in a threat. In democratic country, every people allow to
to perform, to practice any party. That is the threat of democracy, we can say. And as you all know, our Bubagra, Podokishu Maneko, is an icon of our state. He is a personality. We have all know that both communities, tribal and non-tribal, all communities love him. And he's the only one, Bubagra, can bring development and peace in our state. We have got only this smelt, who is the barbaric action, who did this kind of shameful act. We have already got the smelt. Time will come. Pasonjit nama sudroni margi pindawa sapayo ebake buthar naino ebake kokside jangnai borok busu jotui ene sungkha ebake purisoni bukhakte busu saimang Wanjui ni bisingo jini o 46 bidan sobao first jini tipramothani bana romphainai jini Pranajit Namasudro dalai khana khamo kono tini ma harika tamni bagai himba job to khancani digi darui tini TCF nei bo khraksa TCF ni bo member nei bo chongja hiaba chung tini bono kumajak balai khana khamo Oma hai kaino bo khoroksani bufa khoroksani besai ungui tini kumajak hai phana chung mungsa pano khlai menya emon ki bono chung tini সম্মান দিনানি পর্যন্ত যিনি ক্ষমতা গুরুই chung erar parni sini Komalpur obdi thangai chung mara sorati khai mono সম্মান khlai chung riwi lama botok khaileinani sring sring khlai hinai chung thanglainan nailekha phia bajuno erar paro প্রশাসন ni bisingti khlaioi Election Commission ni bisingti khlaioi DM ni bisingti khlaioi chuna atok khlaijakha atok khlaimani bagoi chung tini thangai malailia chini buri rok balai khana usrop laikha thangani bagoi khaifano lama rijak liya সাগো দুঃখ মানজা খাচিনি বুড়ি রক প্রায় 15-20 জনা সাগো দুঃখ মানজা পাইখা আপনি বাকাইনো जों তিনি চিনি জাস্টিস जों মানিয়া কোনো ক্ষেত্রে ফানো তিনি প্রমাণ খাইরিখা সব সাম্প্রদায়িক গিয়া তিনি প্রমাণ খাইরিখা যে প্রণজিৎ নমশূদ্র नै খরকসা চিনি বরম গনাং তাখুক ব তুংবাই তিনি তিপ্রামথাও জয়েন খাইই সামং খাইমানে ইয়াগুলো ব তিনি সাম্প্রদায়িক नै তিনি বন বথারই মানখা বরংনি ওয়ানজি বসংনি বরংনি বিজেপি नि RSS দল রক বন তিনি বথারকা नै जों আর প্রমাণ মানখা जों তাইবো বখা খানাঙ্গো বরক সুনো সাवै दङ जे जों প্রশাসন রক जों এরেস খাইকা হनै ফিয়াবা जों তাবকবো কেবনি মুখাং নুগিয়াখো নরক Reporter rok nungba ang konya ni musungo norok thangoi nugui de manno norok thangoi jasai khlai de manno tini Pranajit Namasudro je bethar naino je borok arrest khaika hnoi borok je bumung sawai tongo borok mitha kok sawai tongo mitha kok ni jawab chung nayo chung khuna nya khai sonai ni bisingo chung SDM office obo chung haino hai chung thangoi akonai chung ajaga memorandum jomari lainai boni bono chung harimani aboni bini je bono bethar nai Bubagra ni kok baino chung Bubagra ni warriors Bubagra ni kok khnamani babaino chung mia bokuno violence chung khlailailia chung mia horobo hapung chung muktri kurui chung aku thinot langoi hospital lo thango kuthei khoroksano Komalpur hospital lo spot dead khlaimani yagolo kulai hospital lo borok refer roka chung tai tamo saiman sinani nai tai tamo saimanani tongsi norok media rok norok ni khobor rok no thik moto prachar khlaibaidi asukno মারতে উদ্বস্ত হয় অন্ধকারে যারা মানুষকে মারার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করে অন্ধকারে যারা নীরবে একা পেয়ে একটা মানুষকে মারে এরা কোনো সময় সমাজের হিতাকাঙ্ক্ষী হতে পারে না তারা কোনো সময় টাইগার হতে পারে না আর যা কিছুই হোক আমি এই সমস্ত দুষ্কৃতিকারীর বিরুদ্ধে এই সমস্ত ইতরদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার অনুরোধ জানাচ্ছি প্রশাসন বারবার মিটিং ডাকছে ডিএম অফিসে বা যে কোনো জায়গায় এসডিপিও অফিসার ওসি সহ অনেকবার জিওর ভায়োলেন্স লাগিয়া তারা যে করছে মিটিং মিছিল করতেছে সবাই অনুরোধ করতেছে এটা মানে সিকিউরিটি জিওর ভায়োলেন্স হবে সিকিউরিটি ফুল থাকবে তারা সত্ত্বেও কেন এই ঘটনাটা ঘটে গেল দেখেন আমি বলি প্রশাসনের কিছু কিছু লোক আমি বলতে বাধ্য হচ্ছি বিশেষ করে পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করার কথা
আমি সবাইকে বলছি না, আমার ব্যক্তিগতভাবে আমি অনেক পুলিশ অফিসারদের চিনি যারা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছেন। তাদেরকে তীব্রমতার পক্ষ থেকে আমি আমার নিজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু একটা পার্সেন্টেজ ওরা একদম পরিষ্কারভাবে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এরা আমাদের কথা শোনেও না। কালকে 8টা থেকে 8:30টার মধ্যে ঘটনা, রাত্র 11:30 পর্যন্ত ওই লাশ কোথায় বা ওই প্রণজিৎ নমশূদ্রের অবস্থান কোথায়, তার অবস্থা কোথায় আমরা জানতে পারিনি। এর তো প্রশাসন, এটাকে প্রশাসন বলে? এটাকে শাসন বলে? এটাকে কি সুশাসন না দুঃশাসন? মানুষ বুঝবে। আগামী 16 তারিখ নির্বাচন ঘোষণা হয়ে গেছে, আর 2 তারিখের রায়ে প্রমাণ পাবে যে মানুষ যে শান্তি চায়। এই যে প্রণজিৎ নমশূদ্রের রক্ত, এটা ব্যর্থ হবে না। বিন্দু বিন্দু রক্তের হিসাব মানুষ 16 তারিখে দেবে, 2 তারিখের ভোট বাক্সে তার প্রমাণ হবে, আমি বলে দিচ্ছি। আরও শোনা যাচ্ছে কি পুলিশে খবর দেওয়ার পরেও তারা সময় মতে তারা উপস্থিত হয়নি। 2 ঘন্টা বা 3 ঘন্টার পরে তারা দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। আমি অনেকবার পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। যাই হোক ঘটনা, যাই ঘটুক না কেন, আপনার ওই লোকটা কই, যার উপর আক্রমণ হয়েছে, লোকটা কই, কোথায় গেল? ওখানে তো গহন জঙ্গল ছিল না, গভীর জঙ্গল তো ছিল না। রাস্তার পাশে অল্প স্বল্প কিছু গাছগাছলা থাকতে পারে। আপনি ওই বডিটা খুঁজে পাচ্ছেন না। এত সময় লাগলো হাসপাতাল নিতে। সময় মতো হাসপাতাল নিয়ে রোগীটা মরতো না। দুর্ভাগ্য আমাদের, আজকে আমরা প্রতিবাদের ভাষা পর্যন্ত হারাচ্ছি। আমাদের বাকরুদ্ধ করে রাখা হয়েছে। হাজার হাজার মানুষ কথা বলতে পারছে না ভয়ে। আমি এখন বলছি আপনাদের কাছে, বিভিন্ন জায়গায় বিশেষ করে সমতলে আমাদের যারা ওয়ার্কার্স আছে, ওয়ারিয়র্স আছে, ওদের বাড়ি বাড়ি গিয়ে ধমক দেওয়া হচ্ছে। আমাদের পার্টি অফিসের পতাকাগুলি আপনারা যাবেন, আমার কথা শোনার দরকার নেই, আপনারা যান। কতগুলি পার্টি অফিস আমরা বানিয়েছি, পার্টি অফিসের সমস্ত পতাকা ওরা ফেলে দিয়েছে। হিংসার রাজনীতি কিন্তু আমরা চালু করিনি, আমরা হিংসা করতেও চাই না, কিন্তু আমাদেরকে বাধ্য করা হচ্ছে। আমরা একটা সময় বাধ্য হব প্রতিবাদ করতে। প্রতিবাদের ভাষাও তো আমরা জানি, কিন্তু আমরা চাই শান্তিপূর্ণভাবে সবাই সবার কাজ করুক, এটা আমাদের বক্তব্য। স্যার কালকে যে ঘটনা, যে দুর্ঘটনা যে ঘটেছিল, যে এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। আমরা চাই শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন নির্বাচন হোক, মানুষ যাতে ভোট দিতে পারে। বিজেপি, এটা আমরা আমাদের সোর্সের খবর যে বিজেপির লোকেরাই এই খুনটা সংগঠিত করেছে, এবং বিজেপি যদি মনে করে থাকে যে একটা প্রণজিৎকে খুন করে ওরা ক্ষমতা আসবে, এটা তাদের মূর্খের স্বর্গে বাস করছে। আমরা চাই না খুনগুনি হোক, কিন্তু আমরা খুবইভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, সেটা আমরা চাই। আমরা নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ আরক্ষা দপ্তরের কাছে আমাদের আবেদন থাকবে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার জন্য তারা বাতাবরণ সৃষ্টি করে। এবং আমাদের মথার চেয়ারম্যান তার পরিবারকে 1 লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন, এবং তার শ্রদ্ধাজীব যে সমস্ত খরচ যা লাগে সেটা আমরা মথা থেকে বেয়ার করব। এই ঘটনাস্থলে যারা যারা যুক্ত রয়েছেন তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? শুনেছি কয়েকজনকে অ্যারেস্ট করছে। এখন অ্যারেস্টটা কতটুকু আইওয়াশ, কতটুকু একজ্যাক্ট কালপিট, সেটা আমাদের একটু দেখতে হবে। যদি আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, আমরা আমাদের রাস্তা দেখব। তারা যে ভাষায় কথা বুঝে সেই ভাষায় আমরা প্রয়োগ করব। প্রশাসন কোনো মতে প্রশাসন দাবি করছেন যে জিরো ব্যালেন্স করবে সুরমাতে আবার ইলেকশনে, এই ব্যাপারে আপনি স্যার কিছু বলেন? এটা তো হাস্যাস্পদ। ইলেকশন ঘোষণার সঙ্গে সঙ্গেই আমাদের একজন কর্মী হারালাম, আর ওরা বলছে জিরো ভায়োলেন্স। এটা কোন ধরনের কথা হবে? স্যার, পরিস্থিতিকে থামাতে হলে এই সামনে কি করতে হবে, মানে কি উদ্যোগ নিয়েছেন আপনি? এই পরিস্থিতি, এখন তো উত্তপ্ত পরিস্থিতি, এই উত্তপ্ত পরিস্থিতি কিভাবে সামাল দিতে পারবেন, সেটা কিভাবে উদ্যোগ নেবেন? জনগণকে এগিয়ে আসতে হবে, শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন হয় জনগণকে এগিয়ে আসতে হবে। জনগণের শেষ কথা। এবং এখন তো ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, আমরা আশা করি ইলেকশন কমিশন বা সিইও, রাজ্যের সিইও এটার
এইভাবে যাতে খুনোখুনি না হয়, অশান্তি সৃষ্টি বাতাবরণ সৃষ্টি না হয়, এটা চেষ্টা করবে, এটা আমরা আশা করি। এবং আমাদের সর্বোপরি আবেদন থাকবে জনগণের প্রতি যে তারা যেন এগিয়ে আসে এবং শুভবুদ্ধি সম্পন্ন যারা বিজেপিতে আছে তাদের কাছেও আমাদের আবেদন যে নির্বাচনটাকে সুস্থ এবং সুন্দর করার জন্য তারাও যাতে এগিয়ে আসে। স্যার ঘটনাকে ঘিরে কিছু বলেছে এখানে যেহেতু 46 বিধায়িকা রয়েছেন এবং কমলপুরে মনোজকান্তি দেব মন্ত্রী রয়েছেন, সেই ঘটনাকে ঘিরে এখন পর্যন্ত তারা ওনাদের কি পাতা রয়েছে? আপনাদের কাছে কোনো মেসেজ রয়েছে? গত রাতে যখন মনোজের সঙ্গে আমাদের লোকজন যোগাযোগ করছে, মনোজ বলছে আমি জানিই না। সুতরাং এতে তাদের হাত থাকতেই পারে, আমরা এটাকে নিন্দা করার কোনো ভাষা নেই। এবং তারা যদি মনে করে থাকে এই দিয়ে তারা নির্বাচন করবে, ফ্র্যাঙ্কেস্টাইন নামে একটা শব্দ আছে, যেটা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করলে ফ্র্যাঙ্কেস্টাইনই কিন্তু এদেরকে আক্রমণ শেষ করবে। স্যার ওনাদেরকে যদি শাসক দল বলে কি আপনারা কি ওনাদেরকে স্বীকার করাতে পারবেন, যদিও দুষ্কৃত শাসক দলের? হ্যাঁ, আমরা প্রমাণ করে দেবো ওরা শাসক দলের, ওরা তো নেতা, এদের মধ্যে অনেকেই নেতা। গ্রেপ্তারই তো হচ্ছে না, মাস্টারমাইন্ড গ্রেপ্তার হচ্ছে না। আমাদের বক্তব্য হচ্ছে মাস্টারমাইন্ড যখন ধরা পড়বে তখন পরিষ্কার পিকচার চলে আসবে, সেটা আমাদের বলতে হবে না, জনগণ বলবে, আপনারাও জানেন। খবর নিয়ে দেখবেন কোথায় কোন কমিটির কোন পদে ওরা আছে।